আচ্ছা এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এটা একটু গুরুত্ব দাও, এটা একটু দেখো। আচ্ছা সিলভার ক্রোমেট, আচ্ছা সিলভার ক্রোমেট, তাহলে তোমাকে আগে সিলভার ক্রোমেট লেখা উচিত। আচ্ছা দেখো সিলভার ক্রোমেট, সিলভার ক্রোমেট কিরকম ভাই? সিলভার ক্রোমেট আমরা যদি একটু লিখতাম তাহলে আমরা দেখতাম হইতেছে সিলভার, এজি সিলভার ক্রোমেট, CrO4, এটা কি দুইটা, তাই না? আচ্ছা সিলভার ক্রোমেট, এখন সিলভার ক্রোমেটকে আমরা যদি ভাঙি, ভাঙলে কি কি পাবো বলো তো? ভাঙলে পাবো হইতেছে সিলভার প্লাস, এজি প্লাস পাবো, আর এখানে কি পাবো ভাইয়া? প্লাস পাবো হইতেছে ক্রোমেট মাইনাস, 2 মাইনাস। ওকে, তাহলে এর আগে কি দিতে হবে বলো তো? এর আগে আমাকে 2 দিয়ে অবশ্যই মাল্টিপল করে দিতে হবে, মাঝখানে প্লাস। ওকে, এটা তাহলে এই অবস্থায় এটার ক্ষেত্রে তোমার কি চাইছিল বলো তো? তোমার সিলভার ক্রোমেট এর জলীয় দ্রবণে, আচ্ছা প্রতি লিটার জলীয় দ্রবণে আচ্ছা কত গ্রাম হচ্ছে, এই যে এটা, এটা যদি হয় তাহলে এখন তোমার কি বের করতে বলছে বলো তো? দ্রাব্যতা গুণফল বের করতে বলছে। ওকে, দ্রাব্যতা গুণফল, তার মানে দ্রাব্যতা গুণফল তার মানে কত হবে এবং ভরও তোমাকে দিয়ে রাখছে। আচ্ছা দ্রাব্যতা গুণফল, সেটার ক্ষেত্রে তাহলে তুমি দেখো, এটার ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল আমরা যদি দেখতাম তার মানে এখানে কি হইতো বলো তো? দ্রাব্যতা গুণফল তার মানে হইতেছে এই যে কেএসপি, যদি আমরা যদি বের করতে চাইতাম কেএসপি, তাহলে কেএসপি দিকে কি হইতো বলো তো? এখানে এটাকে যদি এস ধরতাম, এটা কি হইতো 2s, এটা কি হইতো এস, তার মানে আলটিমেটলি তোমার হইতো 2s, তারপর কি থাকতো? তারপর একটা স্কয়ার হইতো ইনটু এস। তাহলে আলটিমেটলি তোমার কি হইতো বলো তো? আলটিমেটলি তুমি যেটা পাইটা সেটা পাইটা হইতেছে 4 s কিউব, এটা না বলো? এটা তো, এখন তুমি বলো তোমার এস দেওয়া আছে কিনা? আচ্ছা এখানে ইম্পর্টেন্ট বিষয়, তোমার কিন্তু সরাসরি এসটাও দেওয়া নেই, তোমাকে বলছে প্রতি লিটার জলীয় দ্রবণে এই এত গ্রাম তোমার হইতেছে দ্রবীভূত হইতে পারে বা এরকম। তো এই জায়গায় তোমাকে কিসে আনতে হবে বলো তো? মোলারে আনতে হবে। তাহলে মোলারে যদি আনতে চাও তাহলে মোলারে আনতে গেলে কি করতে হবে ভাইয়া? আচ্ছা এটাকে আমরা একটু ছোট করি, এই যে দেখো একটু ছোট করে এই পাশে রেখে দিলাম, কত পাইছি? 4s কিউব পাইছি, তাই না? এখন আমাকে মোলারে দেখতে হবে, তো মোলারে দেখতে গেলে আমার আগে কি বের করতে হবে? ভর বের করতে হবে, তাই না? ভরটা একটু বের করে দেখি। সিলভার, এই যে আচ্ছা আমরা এভাবে না লিখে ভরটা এই সাইডে দেওয়া আছে, তাই না? এর ভর কত? 108। আচ্ছা তার মানে এটা হইতেছে 108 ইনটু কত? 2, দুইটা ছিল, প্লাস কত ক্রোমিয়ামের ভর কত ভাইয়া? 52, প্লাস অক্সিজেনের ভর কত ভাইয়া? 16 ইনটু হইতেছে 4। তাহলে এই টোটাল যদি তুমি যোগ করো দেখি, আমরা একটু ক্যালকুলেটরে যাই। ক্যালকুলেটর কোথায়? এই যে ক্যালকুলেটর, ক্যালকুলেটর কি কি ছিল ভাইয়া? আমরা দেখলাম হয়তো 2 ইনটু হইতেছে 108। ওকে, তারপর প্লাস ছিল হইতেছে 52, প্লাস ছিল হইতেছে 16 ইনটু 4, তার মানে আলটিমেটলি কত হয়? আলটিমেটলি হয় হইতেছে 332। ওকে 332, আমরা 332 তে যাই, কারণ আলটিমেটলি তোমার কত হইতেছে 332, 332, 332। এটা তুমি ভর পাইছো, তাহলে এই ভরটাকে তোমার এই যে এখানে যে মানটা দেওয়া ছিল 0.00012, এটাকে তুমি যদি ভর দ্বারা ভাগ করে দাও তাহলে তুমি তো মোলার দ্রব্য মানে কি দ্রাব্যতা, এটা মোলারে পাবো, তাই না? তো মোলারে যদি পাইতে চাই তাহলে মোলারে পাওয়ার ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আমার পরবর্তী অংশটা কাজ কি হইতেছে ভাই? পরবর্তী অংশ কাজ ক্ষেত্রে হইতেছে এস ইজিক্যাল আমরা বলতে পারি 0.00012, এত ডিভাইডেড ডিভাইডেড কত ভাই? ডিভাইডেড হইতেছে 332, 332। এটা একটু ক্যালকুলেট করো দেখি। আচ্ছা এটা একটু ক্যালকুলেট করি, আমরা একটু এখানে যাই দেখো। আচ্ছা এটা তো আমাদের অ্যান্সার সেভ হয়ে আছে, তাই না? তাহলে আমরা যেটা বের করবো 0.0, সরি 0.00012 ডিভাইডেড কত? ডিভাইডেড অ্যান্সার, তাহলে আলটিমেটলি কত পাই ভাইয়া? এই যেটা পাইলাম, যেটা আমরা পাইলাম, এখন এটাকে আমাকে কি করতে হবে বলতো? এখন আমরা একটু প্রশ্নে যাই দেখো। তাহলে যেই মানটা আমি যেটা পাইলাম, এই যে যেই মানটা আমি পাইলাম সেটাকে কি করতে হবে? এখন তুমি এস পাইছো, তাহলে এস পাইলে কি হতে হবে? 4s কিউব। এখন 4s কিউবটা একটু বের করে চলো, ক্যালকুলেটর সরাসরি বের করি। 4s কিউব, তাহলে এটা তো অ্যান্সার আমার সেভ হয়ে আছে। এখন 4 ইনটু s কিউব বলতে অ্যান্সার, তারপর কি শিফট কিউব। ওকে, কত হয় বলো তো? 1.888 ইনটু 10 ইনভার্স 19। আচ্ছা একটু এখন এখন প্রশ্নের দিকে দেখো। 1.888, কারণ আমরা পাই মূলত, আমরা কি পাইলাম? একদম কেএসপি, কেএসপি ইজিক্যাল কত পাইলাম বলো তো? 1.88 মানে কি 1.89 ইনটু 10 ইনভার্স 19। এখন তুমি একটু প্রশ্নটার দিকে দেখো, এরকম কোন অপশন আছে? এই যে 1.89। ওকে সঠিক আছে, বুঝছি। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝছো? তাহলে এইভাবে প্রসেস ভাবে আমরা প্রক্রিয়াকরণ ভাবে এইভাবে যেভাবে করলাম ধারাবাহিকভাবে করবা, দেখবে যে তোমার অ্যান্সারটা সঠিক হবে। আচ্ছা